দিশা ক্রিয়েটিভ জবসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পিয়ালি হালদার। আজকে আমরা আপনাদের সামনে যে জায়গাটি তুলে ধরব সেটি হলো পূর্ব বর্ধমান জেলার পাটুলি। পাটুলি পূর্বস্থলী ২ নম্বর ব্লক, যা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। নামেই গ্রাম, তবে আধুনিক যুগের সমস্ত প্রযুক্তি ও সুযোগ সুবিধা এখানে উপলব্ধ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে দেখি গ্রামটি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। বিভিন্ন ঋতুতে এখানকার প্রকৃতি বিভিন্ন রূপ পরিগ্রহ করে। গ্রামের মানচিত্রটি দেখলে বোঝা যায় গ্রামটিকে গঙ্গা নদী ৩ দিক দিয়ে ঘিরে রেখেছে। গ্রামের মাঝ বরাবর চলে গেছে পাকা রাস্তা। রাস্তার দুপাশেই রয়েছে সবুজ ক্ষেত। আরো কিছুটা যাবার পর রাস্তার দুপাশেই গড়ে উঠেছে জনবসতি। এখানে দুটি বাজার আছে, একটি পাটুলি স্টেশন বাজার ও অন্যটি হলো পাটুলি বাজার। একটি কিষাণ মান্ডিও বর্তমানে গড়ে উঠেছে। এখানে বেশ কয়েকটি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সবকটি দেখানো সম্ভব নয়, তাই কয়েকটি দেখানো হলো। যারা এই বিদ্যালয়গুলিতে পড়েছেন তাদের এই ভিডিওটি দেখে নিশ্চয়ই পুরনো দিনের স্কুলে পড়ার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। বর্তমানে এখানে বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলও গড়ে উঠেছে। বর্তমানে পাটুলির সর্বত্রই আধুনিকতার ছোঁয়া। জনবসতি বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। মাটির বাড়ির বদলে তৈরি হয়েছে অসংখ্য পাকা বাড়ি। আগের পাটুলি কিন্তু এরকম ছিল না। তখন পাটুলি ছিল জঙ্গলে ভর্তি। দিনের বেলায় শিয়াল ঘুরে বেড়াতো, রাতে মাঝে মাঝে বাঘ বেরোতো। শিকারীরা পাখি শিকার করতে আসতো এখানে। এখানে ইংরেজ সাহেবের কুঠিও ছিল। বর্তমানে অবশ্য তার ধ্বংসাবশেষই আছে। অতীতে পাটুলি ব্যবসায়িক কেন্দ্র হিসাবে বেশ পরিচিত ছিল, কিন্তু গঙ্গার ভাঙনের জন্য সে অতীত আজ লুপ্ত। চলুন ঘুরে দেখা যাক পাটুলির দ্রষ্টব্য স্থানগুলি। প্রথমেই আমাদের গন্তব্য হলো পাটুলির রামসীতা মন্দির। বহু প্রাচীন এই রামসীতা মন্দির গড়ে উঠেছে পাটুলির পিলা অঞ্চলে। এখানে গোপাল, হনুমানজি, শিব ও রামসীতা পূজিত হন। নিত্যদিন এখানে পূজার্চনা ও ভোগ নিবেদন করা হয়। পুরোহিত মশাইয়ের সহযোগিতায় আমরা এই মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। রামনবমী পূজার দিন এখানে একটি বিশাল পূজার আয়োজন করা হয় এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা দলে দলে এই উৎসবে যোগ দেন। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য হলো কাঠিয়া বাবার মন্দির। মন্দিরটি স্থাপন করেন শ্রী শ্রী ১০৮ স্বামী জানকী দাস কাঠিয়া বাবা। এখানে নিত্যদিন পূজার একটি সময়সূচি অনুসরণ করা হয়, যা আপনারা আমাদের এই ভিডিওটিতে দেখতে পাবেন। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। এখানে থাকার সুব্যবস্থা আছে। নিত্যদিন ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও আছে। কাঠিয়া বাবা মন্দির সংলগ্ন স্থানে একটি ইংরাজি মাধ্যম বিদ্যালয় ও একটি গ্রন্থাগার স্থাপন করেছেন। পাটুলির বিখ্যাত স্থানগুলির মধ্যে
অন্যতম হল বাবা বুড়োরাজের মন্দির। পাটুলি রেল স্টেশন থেকে এই মন্দিরটির দূরত্ব হল 7 কিলোমিটার। স্টেশন থেকে মন্দিরে যাবার জন্য টোটো ভাড়া পাওয়া যায়। মন্দিরটি বহু প্রাচীন। এই মন্দিরটির খ্যাতি দেশ ও বিদেশে ছড়িয়ে রয়েছে। বাবা বুড়োরাজ এখানে স্বয়ম্ভূ। প্রতি বছর বৈশাখ মাসে এখানে বাবার পুজো উপলক্ষে বিশাল মেলা বসে। এই মন্দিরটি গড়ে ওঠার পেছনে একটি ইতিহাস আছে, যদিও সময় না থাকায় ঘটনাটি আজ বলা সম্ভব নয়। মন্দিরের অন্য কোনো ভিডিওতে আপনাদের এর ইতিহাস আমরা জানাবো। নিত্যদিন বাবার পুজো হয় এবং ভক্ত সমাগম ঘটে, কিন্তু সোমবার বাবার বার উপলক্ষে ভক্ত সমাগম ঘটে অন্য দিনের থেকে অনেক বেশি। মন্দিরের পাশে অনেক দোকান গড়ে উঠেছে। আগে কিন্তু এত দোকান ছিল না। দোকানগুলিতে পূজার সামগ্রী, বাচ্চাদের খেলনা এবং খাবার দাবার পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে পাটুলির আরও কিছু জায়গা যা বেড়ানোর জন্য খুবই ভালো। বিকেলে নৌকা করে নদীতে ভ্রমণ করতে বেরোতেই পারেন। ডুবন্ত সূর্যের সৌন্দর্য, গঙ্গার বিশুদ্ধ বাতাস সত্যিই অসাধারণ। এরপর বিকেলে বেড়ানোর আরেকটি জায়গা হলো পাটুলি স্পোর্টিং ক্লাবের মাঠ। বিকেলে এই মাঠেই ছেলেরা খেলাধুলা করে। শিশুদের জন্য রয়েছে পার্ক, বসার জন্য রয়েছে চেয়ার, সেখানে বসে গল্পগুজব করা যায়। প্রতি বছর 25শে ডিসেম্বর এই মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই মাঠেই পৌষ সংক্রান্তিতে মেলা বসে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দিশা ক্রিয়েটিভ জবস চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।